বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন এমন কিছু কাজ রয়েছে যেগুলি জেনে বা অজান্তে কখনোই ভুল করেও করা উচিত নয়, তাহলে মা রুষ্ট হবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। সামনে আসতে চলেছে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতী পুজো। এটি বাঙালি তথা হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। আর এই দিন মা দেবী সরস্বতী পূজিতা হন। তাই এই দিনে এমন কিছু কাজ আছে যেগুলি করা একদমই উচিত নয়। আজকে আমি আমার ভিডিওতে সেই সমস্ত জিনিস নিয়েই আলোচনা করব যে সরস্বতী পুজোর দিন কোন কাজগুলি আপনারা একদমই করবেন না। তাহলে বন্ধুরা, সম্পূর্ণটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে। যদি ভালো লাগে আমার ভিডিওটি, তবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় মা সরস্বতী জয়, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয়। রীতি ও প্রথা মেনে সঙ্গীত ও জ্ঞানের দেবী সরস্বতীর পুজো করা হয় এই দিনে। কথিত আছে যে এই দিনে পড়ুয়ারা মা সরস্বতীর আরাধনা করলে বিদ্যার দেবীর আশীর্বাদ পাওয়া যায়, পড়াশোনায় সাফল্য পাওয়া যায়। চলুন বন্ধুরা, সবার আগে জেনে নিই এই বছর সরস্বতী পুজোর সম্পূর্ণ সময়সূচি। এই বছর সরস্বতী পুজো পালিত হবে 14ই ফেব্রুয়ারি পঞ্চমী তিথিতে, এবং পঞ্চমী তিথি শুরু হবে 13ই ফেব্রুয়ারি বিকেল 3:12 থেকে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি বিকেল 5:34। এই পুজোতে আপনারা যদি বাড়িতেই পুরোহিত ছাড়া পুজো করতে চান, তাহলে কিভাবে পুজো করবেন সেই পুজো পদ্ধতি এবং কি কি সামগ্রী আপনার লাগবে পুজোর জন্য, সেই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে সেটি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে রাখব। জ্ঞানের দেবী হলেন সরস্বতী দেবী। তিনি আবার শিল্পকলারও দেবী, তাই তার অপর নাম বীণাপাণি। শুভ্র বসনা এই দেবীর আরাধনা করলে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করে থাকেন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হবে বসন্ত পঞ্চমী। এই দিনেই সূচনা হয় বসন্ত ঋতুর। শাস্ত্রমতে এই দিন দেবী সরস্বতী আবির্ভূতা হন। সেই সময় সমস্ত দেবদেবীরা তার বন্দনা করেন। বসন্ত পঞ্চমী তিথি প্রকৃতির সঙ্গে যুক্ত, কারণ এই দিন থেকেই প্রকৃতির পরিবর্তন সূচিত হয়, নতুন ঋতুর সূচনা হয়। এই দিনে সমস্ত বাঙালি ঘরে ঘরে ছোট করে হলেও সরস্বতী পুজো করা হয়। তাছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মহা সাড়ম্বরে বাগদেবীর আরাধনা করেন পড়ুয়ারা। বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। আমাদের মনের সমস্ত অন্ধকার, খারাপ শিক্ষা দূর করে সঠিক শিক্ষার আলোয় জীবন আলোকিত করার জন্যই আমরা ঘরে ঘরে মা সরস্বতীর পুজো করে থাকি। বলা হয় এই দিনে মা সরস্বতীর পুজো করা হলে মা সরস্বতীর সাথে সাথে মা লক্ষ্মী এবং দেবী কালীও সন্তুষ্ট হন। তবে এমন কিছু
কাজ আছে যা ভুল করেও বসন্ত পঞ্চমীর দিন করা উচিত নয়, কারণ এই সমস্ত কাজগুলি করলে দেবী সরস্বতী রুষ্ট হয়ে থাকেন। আর দেবী সরস্বতী রুষ্ট হলে তার সাথে মা লক্ষ্মীও রুষ্ট হন, তাতে আপনার বাড়ির সুখ সমৃদ্ধিতে ব্যাঘাত ঘটে। চলুন বন্ধুরা, জেনে নিই সেই সমস্ত কাজগুলি কি। সরস্বতী পুজোর দিন একটি অত্যন্ত পবিত্র দিন, তাই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠতে যেন দেরি না হয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে অত্যন্ত শুভ। যদি সেটি সম্ভব না হয়, অন্তত সূর্যোদয়ের আগে আপনারা ঘুম থেকে উঠবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে ঘরদোর খুব সুন্দর করে পরিষ্কার করবেন এবং পরিষ্কার করার পরে স্নান করবেন এবং স্নান করার সময় একটু কাঁচা হলুদ মেখে তবেই স্নান করবেন। বসন্ত পঞ্চমীর দিন স্নান না করে কোনো কিছু খাবেন না। স্নান করার পর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের পুজো দেবেন, অঞ্জলি দেবেন। তারপরেই মায়ের যে ভোগ দেওয়া হবে সেই ভোগ গ্রহণ করে তবেই আপনারা অন্য কিছু গ্রহণ করবেন। এটি একটি ধর্মীয় বিশ্বাস। দেবী সরস্বতী যখন অবতারণা করেছিলেন তখন মহাবিশ্বে হলুদ আভা দেখা গিয়েছিল। এই কারণেই দেবী সরস্বতী হলুদ রং পছন্দ করেন বলা হয়। সেই কারণে এই দিন হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ। তাই এই দিন হলুদ রঙের পোশাক পরতে ভুলবেন না, কিন্তু ভুল করেও কালো রঙের পোশাক পরবেন না, কারণ কালো রঙকে হিন্দু ধর্মে অশুভ বলে মনে করা হয়। তাই কোনো রকম পুজো পাঠের সময় কালো রঙের বস্ত্র পরিধান করবেন না। এতে মা দেবী সরস্বতী অত্যন্ত রুষ্ট হবেন। এছাড়াও বসন্ত পঞ্চমী তিথি থেকেই নতুন ঋতুর সূচনা হয়, অর্থাৎ বসন্ত ঋতুর সূচনা হয়। এবং এই বসন্ত পঞ্চমী যেহেতু প্রকৃতির সঙ্গে যুক্ত, তাই এই দিনে কোনো রকম গাছপালা আপনারা ছাঁটাই করবেন না। বসন্ত ঋতুকে সম্মান জানাতে এই দিন গাছ কাটা থেকে বিরত থাকুন। যদি চান আপনারা যে কোনো হলুদ রঙের ফুলের গাছ আপনারা রোপণ করতে পারেন, কিন্তু কোনো গাছ আপনারা এই দিন কাটবেন না। এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এছাড়াও বসন্ত পঞ্চমীর দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করা অত্যন্ত ভালো। সরস্বতী পুজোর দিন মাছ, মাংস, সুরা এবং পেঁয়াজ রসুন খাওয়া থেকে আপনারা বিরত থাকুন। এটি আপনাদের পক্ষে অত্যন্ত শুভ এবং মা সরস্বতীও অত্যন্ত প্রসন্ন হবেন। বসন্ত পঞ্চমীর দিন আপনার মনে কোনো ভুল চিন্তা ভাবনা আনবেন না এবং কোনো ব্যক্তিকে খারাপ কথা বলবেন না, কারণ বলা হয় মানুষের জিভে মা সরস্বতীর বাস। তাই যতটা সম্ভব আপনারা এই দিন ঝামেলা ঝগড়াঝাটি এড়িয়ে চলুন। কেউ যদি আপনাকে কোনো রকমভাবে খারাপ কথা বলেও থাকে, তবুও আপনি কাউকে কোনো রকম খারাপ কথা এই দিন বলবেন না। যতটা সম্ভব ঝুট ঝামেলা এই দিন এড়িয়ে চলুন, কিংবা আপনার থেকে বয়সে বড় কাউকে মনে আঘাত দিয়ে কোনো রকম কথা এই দিন বলবেন না। যতটা সম্ভব মা সরস্বতীর পুজো করুন এবং মা সরস্বতীর মন্ত্র জপ করুন। এই দিন মা সরস্বতীর সামনে একটি অখণ্ড প্রদীপ অবশ্যই জ্বালাবেন। সেটি ঘিয়েরও জ্বালাতে পারেন অথবা আপনারা সর্ষের তেলেরও জ্বালাতে পারেন, তবে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং খেয়াল রাখবেন এই প্রদীপটি যেন কোনোভাবে পুজো চলাকালীন নিভে না যায়। পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া অমঙ্গলের সূচনা করে। তাই অবশ্যই পুজো চলাকালীন এবং পঞ্চমী তিথি ছেড়ে যাওয়া পর্যন্ত এই অখণ্ড প্রদীপটি যেন না নিভে যায়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সরস্বতী পুজোর দিন হাত বা পায়ের নখ এবং চুল ভুলেও কাটবেন না।
এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। যদি খুব প্রয়োজন হয় তাহলে আগের দিন বা পরের দিন আপনারা কেটে নিতে পারেন, তবে সরস্বতী পুজোর দিন হাত পায়ের নখ অথবা চুল কিছুই কাটবেন না। তাহলে বন্ধুরা, আজকে আমি যে কাজগুলির কথা বললাম, সরস্বতী পুজোর দিন আপনারা ভুল করেও এই কাজগুলি করবেন না, তাতে মা সরস্বতী রুষ্ট হবেন এবং মা সরস্বতীর সাথে সাথে মা লক্ষ্মীও রুষ্ট হবেন। তাহলে আশা করছি বন্ধুরা, আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা সরস্বতী জয়, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলে ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।